শুভ সন্ধ্যা। আজকে একদম সময়ের মধ্যে আসার প্রচেষ্টা করেছি এবং সময়ের মধ্যে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আজকে বিশেষ কিছু বুলেটিন আছে তোমাদের জন্য। বুলেটিন এই কথাটা অনেকদিন আগে আমরা নিজেরা শুনেছি, তাই না? রেডিওতে এই বুলেটিন শুরু হচ্ছে, এই বুলেটিন শুরু হচ্ছে। আজকালকার আর সেটা শুনতে পাওয়া যায় না। এখন ব্রেকিং নিউজ, করোনা সম্পর্কিত কিছু বিশেষ তথ্য আজকে তোমাদের দেওয়ার জন্য আমি ভীষণ তৎপর হয়ে আছি। আর এই বিষয়গুলো অবশ্যই প্রত্যেককে পালন করতে হবে। যদি নিজে সুস্থ থাকো, যদি নিজে সুস্থ থাকো তাহলে অবশ্যই তোমাকে এই নিয়মগুলো, এই বিষয়গুলো তোমাকে পালন করতে হবে। এবং সেই বিষয়গুলো বা এই নিয়মগুলো সাধারণত আমরা জেনেছি আমাদের বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন বৈজ্ঞানিকের কাছ থেকে, ডাক্তারদের কাছ থেকে, তাদের সঙ্গে পরামর্শ করে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে বিশেষ কিছু সিদ্ধান্তের মধ্যে উপনীত হতে বাধ্য হয়েছি। এছাড়াও যদি তোমরা বিশেষ কোনো ইনফরমেশনের দরকার হয়, তোমাদের একটা অ্যাড্রেস দিচ্ছি আমি। একটু এই অ্যাড্রেসটা তোমরা নোট ডাউন করো। যদি মোবাইল তো হাতের কাছেই আছে, সেখানেতে নোটে এইটা নোট ডাউন করতে পারো, অথবা তোমরা কাগজ পেন নিয়ে প্রস্তুত থাকো। আমি একটা গান শুনিয়ে নিয়ে তোমাদের একটা অ্যাড্রেস দেবো, এই অ্যাড্রেসটা নোট ডাউন করবে। তাহলে সমস্ত তথ্য যারা এখানে পাচ্ছ না, বা আমার ফেসবুকে নেই, বা আমার সঙ্গে তারা যোগসূত্র নেই, তারা অবশ্যই সেই বিষয়টা সম্পর্কে অবগত হয়ে যেতে পারবে। গভর্নমেন্ট থেকে একটি সাইট খোলা হয়েছে এবং সেই সাইটটা আমার মনে হয় প্রত্যেকটা মোবাইলে থাকলে পরে প্রতিনিয়ত কিভাবে চলতে হবে তার গাইডলাইন সেখানে দেওয়া আছে। এছাড়াও আমাদের কি করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে একটু করে জানাবো। যারা এখন এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছ, এখন এই মুহূর্তে আমাকে কতজন দেখছে? 105 জন। 105 জন বা 110 জন যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তাদেরকে একটা গান শোনানোর পর অবশ্যই আমি এই অ্যাড্রেসটা বলবো এবং এই অ্যাড্রেসটা তোমরা নোট ডাউন করে নেবে। গানটা শুনি, ততক্ষণ একটা গান গেয়ে নিই, তারপরে তোমরা রেডি হয়ে নাও অন্তত খাতা পেন নিয়ে। আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার? কারণ নয় শুধু যে আমার, আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার? কারণ নয় শুধু যে আমার। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা। আছি বলে আর সরলে আমি যে তোমার, আলো ছায়াতে কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার? কারণ নয় শুধু যে আমার।
মহল যেন এমনি থাকে, দোচনা ঢালায় রাত যেন এমনি থাকে, প্রেমেরই স্বপ্ন মহল যেন এমনি থাকে। আমি আলো হয়ে আসবো, হোক না অন্ধকার, আধো আলো ছায়াতে, কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার, কারণ নয় শুধু যে আমার। আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে, মন মন ময়ূরী হয়ে আজ পাখনা মেলে। আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে, মন মন ময়ূরী হয়ে আজ পাখনা মেলে। তুমি ডাকলে কাছে থাকলে ভয় নেই হারিয়ে যাওয়ার, আলো আলো ছায়াতে, কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার, কারো নয় শুধু যে আমার। হো হো আলো আলো ছায়াতে, কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার, কারো নয় শুধু যে আমার, কারো নয় শুধু যে আমার, কারো নয় শুধু যে আমার। কলঙ্কিনী কঙ্কাবতী ছবির এই একটি গান। কিন্তু আজ আমাদের যা পরিস্থিতি তাতে আমরা বিভিন্নভাবে এখন বিপর্যস্ত হয়ে পড়তে পারি। করোনা যেহেতু আমাদের একটা বড় রকমের সংক্রমণ, এবং যেভাবে চারপাশে সংক্রমণ বেড়ে চলেছে তার একটাই কারণ হচ্ছে আমাদের বাইরে বেরিয়ে লোকের সঙ্গে নিজেদের হৃদ্যতার সঙ্গে মেশা, তাদের সঙ্গে চা খাওয়া, গল্প করা, আড্ডা মারা, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে যদি নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচিয়ে রাখতে চাও। এটা কিন্তু খুব পরিষ্কার কথা। আজকে অনেকগুলো কথা তোমাদেরকে বলবো এই বিষয়েতেই, এবং তার সঙ্গে সঙ্গে চলবে আমাদের গান। এই গানের সঙ্গে সঙ্গেই থাকবে আমাদের কথা বলা। কিন্তু একটা বিষয় আমি গান গাইতে যাওয়ার আগে তোমাদেরকে বলেছিলাম যে একটা অ্যাড্রেস অবশ্যই তোমাদের লিখতে, এবং সেই লেখার জন্য তোমাদের একটা সময় দিয়েছিলাম যে খাতা পেন বা যা কিছু তোমরা যার মধ্যে নোট ডাউন করতে চাও সেটা রাখার জন্য। অবশ্যই সেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে বলছি, www. আবার বলছি www, অর্থাৎ www.cdc.gov। আবার বলছি, আমরা অ্যাড্রেসের মধ্যে সাধারণত https এবং তার সঙ্গে সঙ্গে ডাবল পয়েন্ট এবং তার সঙ্গে সঙ্গে ডাবল স্ল্যাশ এটা থাকে। তার সঙ্গে থাকবে এই ডাবল স্ল্যাশের পরে তোমাকে টাইপ করতে হবে www.cdc.gov/coronavirus। ওকে, coronavirus/2019 2019 একটা স্ল্যাশ, মানে স্ল্যাশ মিন্স অবলিক টাইপের, স্ল্যাশ 2019 NCOV, okay, slash index INDEX .html। আরেকবার বলছি, অ্যাড্রেসটা www.cdc.gov/coronavirus/2019
index.html। ওকে, এই মধ্যে গেলে পরে আমরা গভর্নমেন্টের কাছ থেকে যে যে রুল বা যে যে বিষয়ের মধ্যে দিয়ে আমরা এই সমস্ত মানে কিভাবে আমাদের চলতে হবে আগামী দিনগুলো, এবং সেখানেতে আমরা ডাক্তারের কাছ থেকে পরামর্শ থেকে শুরু করে আরো অনেক কিছু পেয়ে যেতে পারবো। শুধু তাই নয়, এইবারে আমি অবশ্যই একটা একটা করে করে কথা বলবো। সেই কথাগুলোর মধ্যে যেহেতু আমরা এখন বাইরে বেরোচ্ছি, তাই আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। যারা চাকরিজীবী, যারা ব্যবসাজীবী, যাদের মুদিখানার দোকান আছে, খাবার দোকান আছে, তাদের জন্য কি নিয়ম আমি অবশ্যই আগে বলেছি, এবং সেখানেতে এটাও বলেছি যে তোমরা একটা খুচরো পয়সার বিনিময় অর্থাৎ যে ব্যালেন্সগুলো আছে সেই ব্যালেন্সগুলোকে একটা আলাদা প্যাকেটে রাখবে এবং বাড়ি থেকে আলাদা একটা জিনিস নিয়ে যাবে। এখন একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে কি চটজলদি তোমাকে যদি সেই বিষয়টাকে মেনটেন করতে হয়, তাহলে তোমার দোকানের মধ্যে বা তোমার এর মধ্যে ব্যবসা ক্ষেত্রের মধ্যে অবশ্যই তোমাকে একটা সাবান জলের বালতি রাখতে হবে, এবং সেই বালতির মধ্যে তোমাকে কয়েন্স গুলো অবশ্যই ধুয়ে নিতে হবে, এবং কয়েন্স গুলো সাবান জলে ধোয়ার পরেতে অবশ্যই সাদা জলে ধুতে হবে। তাই দুটো বালতি অবশ্যই রাখতে হবে জল ভর্তি, এবং সাবান জল যেন পর্যাপ্ত পরিমাণে থাকে। ইনফ্যাক্ট যে সমস্ত কর্মচারীরা ভেতরে ঢুকবে, অর্থাৎ ঘর মানে যারা খাদ্য খাবারের দোকানে হোক বা মিষ্টির দোকানে হোক বা মুদিখানার দোকানে হোক, যেখানেই ঢুকুক না কেন অলওয়েজ হাত স্যানিটাইজ করবে, এবং স্যানিটাইজারের দাম দিনে দিনে যেভাবে বাড়ছে সেক্ষেত্রে স্যানিটাইজারের অভাবও হতে পারে। তাই সেই হিসেবে সবচেয়ে সোজা পন্থা হচ্ছে সাবান জলে হাত ধুয়ে নিয়ে সেটা সাবান জলের মধ্যে হাতটা এবং পাটা ডুবিয়ে নিয়ে সেটা সাদা জলে ধুয়ে নেওয়া। এটা একটা খুব বড় পন্থা বা ভালো পন্থা। এরপরে যারা বাড়িতে ফিরে যাবে, বাড়িতে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু অবশ্যই তাদের শার্ট প্যান্ট বা অ্যাজ ইউজুয়াল পাঞ্জাবি লুঙ্গি বা শার্ট বা শর্টস যাই তোমরা পরো না কেন, তোমার যা যা জিনিস আছে ইনার ফিনার যা কিছু আছে সমস্ত কিছু তোমাকে পরিষ্কার করতে হবে। নট এ সিঙ্গেল ডে তুমি একটা জামার বেশি মানে একটা জামা প্যান্ট যা কিছু তুমি পরো না কেন সেই দিনের জন্য যে যে জামা কাপড় পরে তুমি বাইরে বেরোলে, সেই জামা কাপড় তোমাকে এসে অবশ্যই বাড়িতেই সাবান জলে কাচতে হবে অ্যাট এনি হাউ। অর্থাৎ প্রতিদিন পরিষ্কার জামা কাপড়। শুধু তাই নয়, বাড়িতে এসে স্নান করতে হবে, এবং স্নান করার সময়ও স্নান করার পরেও স্নান করার পর এই সাবান কাচার পরেতে এই বিষয়গুলো তুমি পয়সাগুলো যেমন সাবান জলে ধুতে পারবে, তেমন তোমার যদি সেরকম প্রয়োজন হয় টাকার নোটটাকেও সাবান জলে চুবিয়ে নাও, চুবিয়ে নিয়ে ভিজে টাকাটাই লোককে দিয়ে দাও তোমার প্রয়োজন অনুসারে। তুমি সেটাকে ইউটিলাইজ করতে পারো। তা না হলে 3 থেকে 5 ঘন্টা তোমাকে এটা রোদের মধ্যে রাখতে হবে, তুমি এটাকে টাচ করতে পারবে না। এটা তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে এইভাবে কিন্তু চলতে হবে। বাড়ির বাইরে যে সমস্ত লোকেরা যাচ্ছ, যারা পণ্য দ্রব্য কিনতে যাচ্ছ, আমার ফার্স্ট পয়েন্টস যেগুলো আছে সেই পয়েন্টস গুলোর মধ্যে আমি একটুখানি এটা চাইবো। থ্যাংক ইউ। আমার আজকে প্রথম আমি এনসি গ্রুপেতে কয়েকটা বিষয় আমি লকডাউন করা উঠে গেলে পরে আমি যেটা লিখেছি সেটা একটু বলছি। বর্তমান পরিস্থিতিতে লকডাউন উঠে গেলে যেসব নিয়ম আমাদের মেনে চলতে হবে তার নিম্নরূপ। যেহেতু আমাদের নিজস্ব কমিউনিকেশনের মেম্বার সবাই নও, তাই সেই কারণের জন্য তাদের জন্য আমার এই সতর্কবার্তা, অবশ্যই তাদের সেটা মেনে চলা উচিত বলে আমার মনে হয়। কারণ মেনে না চললে পরে বিপদের জন্য তুমি নিজেই তোমার জন্য দায়ী থাকবে, তোমার জন্য আর কেউ দায়ী থাকবে না। তোমার জন্য তোমার পরিবারও দায়ী, তোমার জন্য তোমার পরিবার সাফারার হবে, দায়ী তুমি একা। তাই এই ক্ষেত্রে আমার প্রথম পয়েন্ট হচ্ছে বাড়ির সবাইয়ের বাইরে বেরোনোর কোনো প্রয়োজন নেই। যে কোনো একজন বা দুইজন ব্যক্তি যারা বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস পণ্য বা দ্রব্যাদি আনবে তারাই একমাত্র বাইরে বেরোবে, বাকিরা সবাই নয়। দ্বিতীয় পয়েন্ট, যারা বাইরে যাবে তাকে বা তাদের খুব
সতর্ক থাকতে হবে, বারবার এটা মনে রাখতে হবে যে তার চারপাশে যারা রয়েছে তারা সবাই করোনা রোগী। তোমাকে মনে রাখতে হবে যে তোমার চারপাশে যে সমস্ত লোকেরা রয়েছে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যাদের সঙ্গে হাই হ্যালো করো রোজ রোজ, আজকে করতে পারোনি অনেকদিন, কিন্তু আজকে বাইরে বেরিয়ে খুব ঘনিষ্ঠতা বা দেখাতে যাচ্ছ, সেটা তোমার নিজস্ব ব্যাপার, সেখানে আমি কিছু বলতে যাব না, কিন্তু এটা করা একদম উচিত নয়। কারণ এর পরবর্তী পদক্ষেপে যদি তোমার কিছু হয়, তার জন্য দায়ী তুমি নিজে থাকবে, এবং তোমার পরিবারের কোনো ক্ষতি হলে পরে তার জন্য দায়ী তুমি নিজে থাকবে। যারা বাইরে যাবে তাকে বা তাদের খুব সতর্ক থাকতে হবে। বারবার এটা মনে রেখো যে তার চারপাশে সবাই করোনা আক্রান্ত, সে শুধু নিজে ছাড়া। তাই প্রত্যেক মানুষের থেকে ন্যূনতম 3 থেকে 6 ফুট দূরত্ব বজায় রাখা উচিত, এবং তা বাঞ্ছনীয়। বাইরে বের হওয়ার সময় মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। যদি আমার সামনে কোনো করোনা পেশেন্ট আসে, আমি কি করে বুঝতে পারবো সে কাশছে, হাঁপাচ্ছে, অথবা তার জ্বর আছে? তাই তার থেকে 6 ফুট দূরত্ব থাকলে পরে আমার কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু তার থেকে যদি আমার দূরত্ব 1 ফুট বা 2 ফুটের মধ্যে থাকে, তাহলে তার থেকে আমার করোনা হওয়ার সম্ভাবনা থাকবে 70%। এটা মাথায় রাখতে হবে। তাই প্রত্যেক মানুষকে নিজেদের সঙ্গে নিজেদের ন্যূনতম 3 থেকে 6 ফুটের দূরত্ব বজায় রাখতে হবে বাইরে বেরোলে। বাইরে বের হওয়ার সময় মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। বাইরের জুতো বাইরেতে রেখে, সেখানে যেখানে সচরাচর কেউ যাতায়াত করে না এবং সেফটি, সেইখানেতেই তোমাকে সেই জুতো রাখতে হবে। রেখে নিজের হাত পা ধুয়ে তবে ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। বাড়ির বাইরেতে একটা কাজ করবে, একটা বালতি করে সাবান জল গুলে রেখে দেবে। সেই সাবান জলের মধ্যে নিজের হাত পা ধুয়ে নেবে এবং একটা সাদা জলও রেখে দেবে, যেখান থেকে মগে করে নিয়ে তুমি তোমার হাত পাটা ধুয়ে নিয়ে ভেতরে ঢুকে পড়তে পারবে। বাড়ির মহিলারা এবং বাড়ির যে সমস্ত লোকেরা আছে তাদেরকে যেমন সাবান জল দিয়ে বারবার হাত ধোয়ার কথা বলা হয়েছে, সেই রকম যেহেতু বাইরের লোকেরা আসা যাওয়া করছে, তাই তারা ঢুকলে অবশ্যই তোমার বাড়ির দরজার কড়া, শিকল, বাড়ির লক, ল্যাচ, চিটকিনি যা কিছু আছে সেগুলোকেও পর্যন্ত তোমাকে স্যানিটাইজ করতে হবে। প্রয়োজন পড়লে সেগুলোকে সাবান জল দিয়ে ধুয়ে নিতে পারো বা মুছে নিতে পারো, অথবা স্যানিটাইজার দিয়ে মুছে নিতে পারো, অথবা ডেটল জল দিয়ে মুছে নিতে পারো। এই বিভিন্ন রকম তোমাদেরকে বলা হচ্ছে। বাড়ির চারপাশে অবশ্যই ব্লিচিং ছড়াবে। ব্লিচিং ছড়িয়ে অবশ্যই রাখার দরকার সপ্তাহে 1 দিন। যিনি চান করতে যাচ্ছেন, অর্থাৎ বাইরে গিয়েছিলেন, তিনি হাত মুখ ধুয়ে স্ট্রেট সেখান থেকে ভেতরে যাবেন, জামা কাপড় খুলবেন, তার পয়সা করি যা কিছু তার হাতে পকেটের মধ্যে সেগুলো সব সাবান জলে চোবাবেন। টাকা থাকলে পরে সেটা রোদে দেবেন, এবং তিনি বাইরে বেরিয়ে আসবেন নিজে জামা কাপড় কেচে, স্নান করে বেরিয়ে আসার পর সে নিজে তার বাথরুমটাকে অবশ্যই একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে, 1 মুঠো ব্লিচিং পাউডার চারপাশে ছড়িয়ে দিয়ে সে ধুয়ে সেটাকে পরিষ্কার করে দেবে। ইটস ভেরি ভেরি আর্জেন্ট, তাহলে খুব সমস্যা হবে। এর পরের গল্পগুলো কি আছে সেগুলো আবার পরবর্তী ক্ষেত্রে বলবো, কারণ এরপরে আমরা যে পণ্যগুলো কিনে নিয়ে আসছি সেগুলোর সঙ্গে আমরা কি ব্যবহার করব, কিভাবে করব, এবার সেগুলো সম্বন্ধে বলবো, তবে একটা গান গাওয়ার পরে। যদি কেউ এই অ্যাড্রেসটা শুনতে ভুল করো, বা যদি কোনো বন্ধু এই বিষয়টা সম্পর্কে আমার সঙ্গে জানতে অসুবিধা বোধ করো, বা এই করতে মানে তোমরা হয়তো এই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারোনি, বা যারা যারা পরে পরে এসেছো, তাদেরকে একটা কথা বলছি, আমি ফেসবুকে এই অ্যাড্রেসটা এবং একটা ফোন নাম্বার অবশ্যই তোমাদের আমি একটা আপলোড করে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। তাই ডোন্ট ওয়ারি। আমার পরবর্তী গানে যাব। পরবর্তী গানটা যেহেতু এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই এই কঠিন সময়ের মধ্যে আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া তো আর কোনো গতি নেই। তাই হে ভগবান, হে খুদা,
আমাদের ঘরের মধ্যে যেন আমরা সুস্থ স্বাভাবিকভাবে থাকি। ঘরের ডাকে আজকে আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছি, তাই বাইরে বেরোলে তো আমাদের চলবে না, তাই ঘরের ডাকেতে ঘরের মধ্যেই যেন আমরা বসবাস করতে পারি, ঘরের মধ্যেই যেন আমরা থাকতে পারি, এবং অবশ্যই সুস্থভাবে। এই সুস্থভাবে থাকতে গেলে যে যে নিয়মগুলো পালন করতে হবে সেগুলো পরে পরে বলছি। আসি আমরা পরের গানে। तुझे पाने की राहें कहीं, हर राह चला पर तू ना मिला, तू क्या चाहे मैं समझा नहीं, चाहे मैं समझा नहीं, तू क्या चाहे मैं समझा समझे जतन अटका ही जाता, तेरे जिद सर आँखों पर रख के निभाता, है कहानी तू, है खुदा, है कहानी तू।
কথাগুলোয় ফিরে যাব। আমরা যে সমস্ত পণ্য সামগ্রী নিয়ে বাড়িতে ফিরলাম, বাড়িতে ঢুকলাম, সেই সমস্ত সামগ্রীগুলো যেমন আনাজপাতিগুলো, অর্থাৎ আমরা যে সমস্ত আনাজপাতিগুলো মানে সবজি যা কিছু বাজার থেকে কিনে আনছি, সেই সমস্তগুলোকে আমরা 10 থেকে 15 মিনিট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলের মধ্যে চুবিয়ে রাখবো। 1 বালতি জলে 4 দানা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। প্রত্যেকটা ওষুধের দোকানে এগুলো পাওয়া যায়। অবশ্যই পটাশিয়ামের পারম্যাঙ্গানেটে যখন তুমি নিতে যাবে তখন হাতটা লাল হয়ে যেতে পারে, তাই সেক্ষেত্রে একটা প্লাস্টিকের মধ্যে তোমার হাতটাকে রেখে প্লাস্টিকটা পরে নেবে, হাতে পরে নিয়ে সেখান থেকে তুমি 4টে দানা তুলে বালতির মধ্যে দিয়ে দেবে, দিয়ে সেটা ভালো করে গুলে নেবে। জলের মধ্যে যখন তুমি হাতটা ডোবাবে তাতে তোমার হাতটাও নরম থাকবে। হাতের মধ্যেও যদি কোনো রকম কারোর যদি নখের কোনো প্রবলেম থাকে, হাতে যদি কোনো প্রবলেম থাকে বা চামড়া জনিত কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুব ফলপ্রদ ওষুধ একটি। তাই সেক্ষেত্রে এই বিষয়টা তোমরা করতেই পারো, এমন কোনো ব্যাপার নেই যে তোমাদের হাত ক্ষয়ে যাবে। ওই ফেসবুকের মতন যে আমার বিয়ের রেখা, হাত করোনার জন্য হাত ধুয়ে বিয়ের রেখা আমার হাত থেকে উঠে গেছে, সেই রকম মানসিকতা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের নয়। তাই তোমার রেখার মতনই থাকবে। আর ওই রকম ভাবে জলের মধ্যে 10 থেকে 15 মিনিট ওই সবজিগুলো রাখার পরেতে সেগুলো জল ঝরানোর জন্য অবশ্যই একটা জায়গায়, মানে সাদা জলে ধুয়ে নিয়ে তারপরে জল ঝরানোর জন্য তুমি তোমার জায়গায়, অর্থাৎ যে জায়গাটা তুমি ব্যবহার করো রেগুলার, সেখানে তুলে রাখতে পারো। অনেকে প্রশ্ন করেছো যে এই বিষয়গুলোর সঙ্গে আমরা মাছ বা এরকম জিনিসগুলো কি করব। দেখো, যারা মাছ ব্যবহার করতে চাও অবশ্যই তারা মাছ ব্যবহার করতে পারো, মাছ খেতে পারো। কারণ মাছ খেতে গেলে পরে সেক্ষেত্রে সেই বিষয়টা যেভাবে টকবক করে ফুটছে বা মাছের মধ্যে যে বিষয়গুলো রয়েছে তাকে তেল দিয়ে ভেজে অবশ্যই খেতে হবে। কারণ তেলের মধ্যে মাছ পড়লে পরে তার মধ্যে কোনো জার্মস থাকলে সেটা থাকে না, সেটা অবশ্যই। কারণ সেটা 110 বা 160 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে সেটা ফুটে বা সেটা সিদ্ধ হয়। তো সেই কারণের জন্য এটা কোনো সমস্যা নেই, অবশ্যই তোমরা মাছ খেতে পারবে। নেক্সট হচ্ছে যে এই বিষয়গুলোর ছাড়াও যে সমস্ত বিষয়গুলো, যেমন প্যাকেটের দুধ আছে, তারপর তুমি আরো অনেক জিনিসপত্র যেমন পনির আছে, তারপরে যেমন প্যাকেটের যে সমস্ত সামগ্রীগুলো, তেল, নুন, হেন তেন, এই সমস্ত জিনিসগুলো, এই জিনিসগুলো ঘরে বাড়ন্ত হলে, অর্থাৎ বাড়তি, আমি বলতে চাইছি ফুরিয়ে যাওয়া, মানে ফোরানোটাকে আমরা বাড়ন্ত বলি, কারণ আমাদের লক্ষ্মীকে কখনো বলতে চাই না যে শেষ হয়ে গেছে। সাধারণত এটা আমাদের মা ঠাকুমারা এটাই শিখিয়েছে। তাই এই বিষয়গুলো যখন হবে তার ঠিক আগে বিষয়গুলোকে কালেক্ট করার চেষ্টা করো, যাতে তোমরা 4-5 দিন সেই পুরনো জিনিসগুলোকে দিয়ে তুমি কাজ চালাতে পারো। 4-5 দিন যে বিষয়টাকে তুমি নিয়ে এলে, অর্থাৎ চাল ডাল তেল, নুন, এই সমস্ত জিনিস, প্যাকেটজাত দ্রব্য, যে সমস্ত দ্রব্যগুলো ফ্রিজে তোলার প্রয়োজন হয় না, যেগুলো বাইরে পড়ে রাখলে পরে নষ্ট হয় না, সেগুলোকে বাইরে রেখে দিতে পারো। মানে এমন জায়গায় রাখবে যেখানেতে জল পড়বে না, সেখানে রেখে দিতে হবে। 4-5 দিন পর্যন্ত তার মধ্যে করোনার এফেক্ট থাকে না। 4-5 দিন পরে তার মধ্যে কোনো করোনার এফেক্ট থাকে না। নেক্সট অনেক রকমের প্রশ্ন আসছে আমার কাছে, অনেক রকমের জিনিস বা অনেক রকমের জিজ্ঞাসা আসছে। তাই সেই হিসেবে অনেক রকমের জিজ্ঞাসার মধ্যে থেকে আরো একটি জিজ্ঞাসা হচ্ছে যে এই যে পনির আছে, যে ফ্রিজের আইটেমগুলো বা এই সমস্ত আইটেমগুলো, সেগুলোকে আমরা কি করব। ফ্রিজের আইটেম, দুধ, এগুলোকে সঙ্গে যেহেতু এগুলো এক একটা ফ্রিজ থেকে ফ্রিজিং হয়ে সেখান থেকে এখানে আসছে, তাই সেক্ষেত্রে এই ফ্রিজের আইটেমগুলোকে অবশ্যই সাবান জলে ধুয়ে নিতে পারো। হ্যাঁ, কারণ সাবান জলে ধুয়ে নিলে সেটা কোনো সমস্যা হয় না। সাবান জলে ধুয়ে নেওয়ার পর সেটাকে অবশ্যই সাদা জলে ধুয়ে নিয়ে তারপরে তুমি সেটাকে মুছে নিয়ে ফ্রিজে অবশ্যই রাখতে পারো। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা বলবে আটা, এগুলো কি করব? আটা কি জলের মধ্যে ধুয়ে নেবো? আটা, নুন, এগুলো জলের মধ্যে ধোয়া যাবে না, চিনি, এগুলো জলের মধ্যে ধোয়া যাবে না। আটা অবশ্যই প্যাকেট আটা ব্যবহার করাটা খুব বাঞ্ছনীয়। যদি কেউ আটা ব্যবহার করতে চাও তাহলে পরে অবশ্যই সেই আটাটাকেও তোমাকে, ওই বাইরে খোলা আটা যদি ব্যবহার করতে চাও তাহলে তাকেও কিন্তু 4-5 দিন তোমাকে বাইরে ফেলে রাখতে হবে, তোমার ঘরের সিকিউর জায়গায়, যেখানে ইঁদুরে খাবে না, যেখানে মাকড়সা পড়বে না,
যেখানে টিকটিকি চাটবে না সেরকম জায়গায় তোমাকে রেখে দিতে হবে 4-5 দিন। 4-5 দিন পর তারপর তুমি সেটাকে ব্যবহার করতে পারবে। এটা গেল আমার দ্বিতীয় পদক্ষেপ, এখনো কিন্তু বাকি আছে, তাই আরেকটা গান শুনে নিয়ে পরেরগুলো বলি। এরপর যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে ফেসবুকে বা মেসেঞ্জারে মেসেজ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করে জানতে পারো। বাট আমি একটা জিনিস তোমাদের কাছে খুব পরিষ্কার করে দিতে চাই, আমি হোয়াটসঅ্যাপে কল, মেসেঞ্জারে কল একদম পছন্দ করি না। তোমরা কল করলে অবশ্যই আমি তা রিসিভ করবো না। আমরা গানে যাব, সরি। একটু জল খাবো। আমি একটুখানি তোমাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, কারণ একটু অনেক কথা বলছি এবং তার সঙ্গে গান করছি, তাই একটুখানি গলা শুকিয়ে গেছে, তাই একটু জল খেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা ফিরে এসেছি আবার। জল খাওয়া আমার হয়েছে, তবে কেন জানি না আজকে আমার এই সমস্ত কথা বলতে বলতে নিজেরও একটা মনে হচ্ছে যেন আমি তোমাদেরকে ভয় দেখিয়ে দিচ্ছি। না, এটা মনে করার কখনো তোমাদের কোনো প্রয়োজন নেই যে আমি তোমাদের কোনো ভয় দেখাচ্ছি। এটা একদমই ভুলে যাও যে আমি তোমাদের কোনো ভয় দেখাচ্ছি না। কারণ একটা জিনিস সবসময় জানবে, নিজের সাবধানতা নিজেদের কাছে। আমরা যদি সাবধান থাকি তাহলে আমরা সব বিষয় থেকে সাবধান রাখতে পারবো আমাদের পরিবারকে, তাই না? আমরা তো একটা পরিবার, আমরা তো একটা ফেসবুক পরিবার, আমরা তো একটা বন্ধুত্বের পরিবার, আমরা তো একটা সখ্যতার পরিবার। তা এই পরিবারটাকে আমি ভয় দেখাতে চাই না, আমি এই পরিবারটাকে বাঁচিয়ে রাখতে চাই। তাই অবশ্যই আমরা এইগুলোকে মেনে চলবো, এটাই আমার আশা তোমাদের কাছে, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ বলতে পারো। रूठ न जाना तुमसे कहूँ तो, मैं इन आँखों में जो रहूँ तो। रूठ न जाना तुमसे कहूँ तो, मैं इन आँखों में जो रहूँ तो। तुम ये जानो या ना जानो, तुम ये मानो या ना मानो, मेरे जैसा दीवाना तुम पाओगे नहीं। याद करोगे मैं जो ना हूँ तो, रूठ न जाना तुमसे कहूँ तो। मेरी ये दीवानगी कभी ना होगी कम, जितना भी चाहे तुम कर लो सितम। मेरी ये दीवानगी कभी ना होगी कम, जितना भी चाहे तुम कर लो सितम। मुझसे बोलो या ना बोलो, मुझको देखो या ना देखो, ये दीवाना मुझसे मिलने आओगे नहीं। सारे सितम हंस के मैं सहूँ तो, रूठ न जाना उनसे कहूँ तो। प्रेम के गलियां में लहरें हजार, लहरों में जो भी डूबा हुआ वही पार। प्रेम के दरिया में लहरें हजार, लहरों
जो भी डूबा हुआ वही पार। ऊंची नीची ऊंची ऊंची नीची ऊंची ऊंची नीची लहरों में तुम देखो कैसे आओगे नहीं। मैं इन लहरों में जो बहूं तो रूठ न जाना तुमसे कहूं तो। तुम ये जानो या ना जानो, तुम ये मानो या ना मानो, तुम दीवाना तुमसे मिलने आओगे नहीं। रूठ न जाना तुमसे कहूं तो, मैं इन आँखों में जो रहूं तो। रूठ न जाना तुमसे कहूं तो, मैं इन आँखों में जो रहूं तो। গান কেমন লাগলো? আর.ডি. বর্মনের একদম জীবনের শেষ কাজ 1942 লাভ স্টোরি। কুমার শানু এই বিষয়তে অনেক রকমের কথা বলেছেন, সেসব কথা নয় অন্য একদিন অন্য একটা গানের মাধ্যম দিয়ে পরে নয় শোনাবো। আজকে যে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব, পরবর্তী পদক্ষেপগুলো কি আছে। আমার কাছে অনেক 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 প্রচুর পরিমাণে মেসেজ আসছে। 65 ইয়ার্স ওল্ডের যারা আছো, হ্যাঁ একজন পাঠিয়েছো আমার 65 বছর বয়স, আমি কি করব। যার 65 বছর বয়স তার বাড়িতে যদি কোনো রকম অবস্থান মানে কেউ যদি অবস্থা না থাকে, যার 65 বছর বয়সের ওপরে যারা এবং 60-65 আপস যারা আছে তাদের বাইরে বেরোনো একদম উচিত নয়। একদম তোমরা বাইরে বেরোবে না। তোমরা কি করবে, তোমরা অবশ্যই হোম প্যাকের ব্যবস্থা করতে পারো। হোম প্যাক অনুযায়ী তোমরা খাবার দাবার পেতে পারো। সেখানে অবশ্যই হাইজেনিক হোম প্যাকের সঙ্গে তোমাকে কথাবার্তা বলতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পরের কথা, বাড়ির লোকেদের যা করতে হবে সেটার একটা পরবর্তী আমাদের বিধিনিষেধের মধ্যে পড়ছে। যারা বাইরে যাবে বাড়ির লোকজনের যে কাজগুলো আছে সেগুলো এবার বাড়ির লোকেরা ভালো করে শোনো। যারা বাড়িতে থাকছো, বাড়ির লোকজন তারা প্রতিদিন যে সমস্ত লোকজন বাইরে যাচ্ছে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করবে। এছাড়া তাদের গলা ব্যথা, কাশি, হাতে বা পায়ে কোনো লাল রঙের ফোসকা বা বসন্তের গুটির মতন কোনো গুটি বেরোচ্ছে কিনা সেই দিকে লক্ষ্য রাখবে। ইয়াং জেনারেশন যারা আছে তাদের সাধারণত এই কাশির জ্বর বা এইরকম ধরনের কোনো লক্ষণ করোনায় দেখতে পাওয়া যাচ্ছে না। তাদের কাছে আসছে এক নতুন উপসর্গ, সেটা হচ্ছে এই গুটি বসন্তের মতন বা আমরা যেটাকে বলে চিকেন পক্স, সেই রকম ধরনের কিছু কিছু বিষয় তাদের পায়েতে বা হাতেতে, বগলের ফাঁকেতে, কুচকির ফাঁকে অথবা পাছাতে বা হাঁটুর বা অর্থাৎ যেখানে যেখানে জায়গাগুলো সাধারণত ঢাকা থাকে, যেমন হাঁটুর পিছন দিকে, এই সমস্ত জায়গাগুলো, পায়ের খাঁজে, নখের এই আঙুলের খাঁজে, এই সমস্ত জায়গায় গুটি বসন্তের মতন কিছু কিছু বিষয় লক্ষ্য পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু করোনা সিম্পটম, তাই বি কেয়ারফুল। আচ্ছা, বাইরের খাবার বা বাইরের পানীয় গ্রহণ করা যাবে না। সবকিছু ঘর থেকেই নিয়ে বাইরে বেরোতে হবে যারা বাইরে যাচ্ছ। 5 নম্বর আমার হচ্ছে মেটালিক জিনিসপত্রের উপর এই জীবাণু বা ভাইরাস অধিকক্ষণ অবস্থান করে, তাই মেটাল ঘড়ি, আংটি, বালা, হার ইত্যাদি পরে বাইরে বেরোনো যাবে না। সেগুলো বাড়িতে যথারীতি খুলে রেখে বাইরে যেতে পারো। ফাইবার ব্যান্ডের ঘড়ি বা ফাইবার ঘড়ি হলে পরে সেগুলো, যেগুলো ওয়াশেবল, ওয়াটার রেজিস্ট্যান্স যাতে আছে, সেই সমস্ত ঘড়ি ব্যবহার করতে পারো। মোবাইল ফোন ব্যবহার করতে পারো বাইরে, কিন্তু মোবাইল ফোন ব্যবহার করার পর বাড়িতে এসে সেই মোবাইল ফোনটিকে স্যানিটাইজার দিয়ে অবশ্যই পরিষ্কার করতে হবে। ইট মাস্ট। কারণ আজকে আমাদের জীবনের এই মোবাইলই হচ্ছে এমন একটি মাধ্যম যেটার মাধ্যম দিয়ে তোমরা আজ আমাকেও দেখতে পাচ্ছ। তাই মোবাইলটা সবার কাছে আজকালকার দিনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটি।
তাই এই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অবশ্যই তাকে স্যানিটাইজ রাখা, অর্থাৎ নিজেকে স্যানিটাইজ করতে গেলে তাকেও স্যানিটাইজ করতে হবে। পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমাদের বাকি তো সমস্ত কথা বলেই দিলাম। আমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা আছে আমার বাড়িতে হঠাৎ করে এসে পড়লো, আমি কি করব? তাদের হাই হ্যালো করব, হাসবো, হাসি মুখে তাদেরকে বলবো বাড়ি যাও। অবশ্যই নিজের বাড়িতে ঢোকাবো না, হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখবে। আর খেতে হলে পরে বাড়ি গিয়ে খাও, হ্যাঁ, এখানে নয়। আমরা এখন খুব খারাপ অবস্থায় আছি, তাই দয়া করে মোবাইল ফোন নিয়ে তাকে অবশ্যই অবগত করাবে যে দয়া করে আমার বাড়িতে এখন তোমরা কেউ এসো না, যে যা নিজের বাড়িতে থাকো। আমার বাড়িতে আসলে পরে আমি তোমাকে খেতেও দেবো না, ঢুকতেও দেবো না, বাড়ি পাঠিয়ে দেবো। একদম পরিষ্কার, দূর থেকে হাই হ্যালো, টাটা বাই বাই। ওকে, আচ্ছা, আর একটা বড় কথা, আমি কানে ভালো শুনতে পাই না। এই কি বললি? শোনার দরকার নেই, জাস্ট ফরগেট ইট, ভুলে যাও, তাকিও না। সবকিছু শোনা তোমার দরকার নেই। যদি তোমার শোনার প্রয়োজন হয় সে জোরে চেঁচিয়ে তোমাকে শোনাবে, আর যদি তোমার শোনার প্রয়োজন না হয় তাহলে আমার মনে হয় কান বাড়িয়ে এগিয়ে শোনার কোনো দরকার নেই। ডিস্টেন্স, দূরত্ব অবশ্যই বজায় রাখবে। এই সমস্ত বিষয়গুলো যা যা আমি বললাম, এই সমস্ত বিষয়গুলো যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে অবশ্যই আমার আজকে চুল কাটার মতন দেখেছো, শ্বাস বার করে ফেলেছি, ঠিক সেরকম ভাবে করোনাকেও আমরা শ্বাস শুদ্ধ বার করে ফেলে দিতে পারবো। ক্লিয়ার? পরের টানে যাবো। আমরা যেখানে থাকি যেন সুস্থ থাকি, তাই সেই হিসেবে আমার আরেকটা নতুন গান, যেমন পিকের গানটা করলাম একটি নতুন গান, সেই রকম আরেকটি গান, আরেকটি হিন্দি ছবির গান করব। এটা নমস্তে লন্ডন বলে একটা ছবি বেরিয়েছিল, তার থেকে। আমি জানি না কতটা ভালো হবে, চেষ্টা করছি অবশ্যই। আর কুশলকে বলবো আমাকে একটু হেল্প করতে মাঝে মাঝে। मैं जहाँ रहूं मैं कहीं भी हूँ, तेरी याद साथ है। ये जो दिल की बात है, कहने को सब अपने की दुनिया चलती है, पर चुपके इस दिल में तन्हाई पलती है। बस यार साथ है, तेरी याद
छुपा के भी ये मन ही मन कहता है। कहने को तो सपने की दुनिया चलती है, पर चुपके इस दिल में तन्हाई पलती है। बस यार साथ है, तेरी यार साथ है, तेरी यार साथ है। कहीं जो धागे टूटे तो मलाएं बिखर जाती है। कोई दिल में जगह ही नहीं, बातों के लिए रहता है। कोई अपनी पलकों पे यादों के दिए रखता है। कहने को तो सपने की दुनिया चलती है, पर चुपके इस दिल में तन्हाई पलती है। बस यार साथ है, तेरी यार साथ है, तेरी यार साथ অনেক উঁচু গান তোমাদের সাথ যদি সঙ্গে থাকে, সত্যি অনেক কিছু থেকেই আমরা মুক্ত হতে পারবো। এই কটা ইনফরমেশন ছিল তোমাদের জন্য। অবশ্যই আমরা নিজেদেরকে এটা ভালো রাখবো। খুকখুকে কাশি বা এরকম সবসময় সবকিছুই কিন্তু করোনা নয়, এটা মাথায় রাখতে হবে। তবে বিষয়টাকে নেগলিজেন্স করাও চলবে না। আজকে যে অবস্থার মধ্যে আমরা বেরোচ্ছি, বাইরে বেরোচ্ছি, নিজেরা দোকান খুলছি, বাজার করতে যাচ্ছি, এই সমস্ত বিষয়গুলোকে অবশ্যই সেদিকে একটু লক্ষ্য রাখাটা আমার মনে হয় খুবই দরকার। কারণ এই বিষয়গুলো কিন্তু আমার নিজের একার মত নয়। আমি সমস্ত লোকের সঙ্গে, সমস্ত সায়েন্টিস্টদের সঙ্গে যারা আজকে করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করছে, যারা আমেরিকায় থাকে, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি এবং তারাও আমাকে মাঝে মাঝে ফোন করে। একটি মেয়ে ভীষণ ভালো, আমাদের বাবুলদার মানে খুবই পরিচিত একজন, তার সঙ্গে সেও আমাদের একজন বন্ধু। তার সঙ্গে মাঝে মাঝে আমার ফোনে কথা হচ্ছে এবং সে মাঝে মাঝে আমাকে বিভিন্ন রকমের এই সমস্ত বিষয়গুলো, উপসর্গগুলো কি কি হতে পারে সেগুলো সম্পর্কে জানাচ্ছে এবং অবগত করাচ্ছে। এছাড়াও আমাদের দেশের বিভিন্ন রকমের ডাক্তাররা, সায়েন্টিস্টরা এই সমস্ত বিষয়ে চলছে। এখন যে ক্লোরোকুইনের ব্যাপারে আমরা বিশেষভাবে অবগত ছিলাম যে সারা ভারত, সারা ওয়ার্ল্ডকে সাপ্লাই দিচ্ছে, এখন সেটা নাকি বিভিন্ন জায়গায় কাজ করা বন্ধ করে দিচ্ছে। তাই আমাদের আরো জটিল জায়গায় পৌঁছচ্ছি আমরা, মানে একদম ওষুধবিহীন একটা জায়গায় পৌঁছচ্ছি। তাই সেই ক্ষেত্রে যাতে এটা কোনো রকম ভাবে আমাদেরকে স্পর্শ না করতে পারে, সেই বিষয়ে অবশ্যই আমাদের চোখ রাখতে হবে, নিজেদের সতর্ক থাকতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমি ভালো ভালো তোমাদের গান শোনাচ্ছি শুধুমাত্র এই কারণের জন্য নয়, কারণ আমার উপদেশগুলোকেও তোমাদের শুনতে হবে। এটাও বাধ্যতামূলক, এটাও মাথায় রাখতে হবে। লকডাউন উঠে গেল মানে গান বন্ধ হয়ে গেল, এটা অবশ্যই সঠিক, কারণ লকডাউন উঠে গেলে পরে গান বন্ধ হয়ে যাবে।
কিন্তু গান বন্ধ হয়ে যাওয়া মানেই কিন্তু আমি তোমাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের মধ্যে আসতে পারছি না, এবং সেটা আমার পক্ষে এখন সম্ভব নয়। সেটা সম্পর্কে তোমাদের সঙ্গে সাক্ষাৎ সবকিছু হবে অবশ্যই, তবে যতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না ততদিন পর্যন্ত লাইভ থাকবে কিছু কিছু ছোট ছোট করে। হয়তো শারীরিক অবস্থা বা কিরকম কি থাকবে না থাকবে সে সম্পর্কে তো আমি জানি না, তাই যখন আমি সুযোগ পাবো সময় পাবো তোমাদের সঙ্গে অবশ্যই আমি যোগাযোগ রাখবো এবং রোজ যোগাযোগ রাখবো, এটাই আমি তোমাদের কথা দিয়ে গেলাম। অবশ্যই চলে যাব পরের গানে। পরের গানটি একটা বাংলা গান, কুমার শানুর একটা খুব সুন্দর গান, আমার ভীষণ পছন্দ এবং আশা করি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। চলো সেটা একটু শুনি। গানটার সঙ্গে আমি 1 মিনিট আমি একটা কথা বলে নিতে চাইছি। এই গানটা আমি তোমাদেরকে যেমন ডেডিকেট করছি তেমন ডেডিকেট করছি আমার সামনে যারা আছে তাদেরকেও, বিশেষত আমার সঙ্গে যারা থাকে এখানে কাজ করছে, বিভিন্ন সময়ের জন্য বাড়িতে যেতে পারছে না, ঠাকুর বাড়িতে বা আমাদের বাড়িতে যে সমস্ত লোকেরা সবাই আটকে পড়েছে, মানে সমস্ত লোকেদেরকে উদ্দেশ্যে এই গানটা করছি। বিশেষ করে সকলের জন্য, আমার সমস্ত বন্ধুদের জন্য, আমার বিশেষ বন্ধুদের জন্য, আর সমস্ত লোকেদের জন্য যারা আমাকে দেখছো তাদের জন্য, যারা বন্ধু নয় যারা শত্রু তাদের জন্য এই গানটা। ওকে চলো। কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, আমারও যে মন আছে কেন বোঝো না, আমারও যে মন আছে কেন বোঝো না, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, আমার যে মন আছে কেন বোঝো না, আমারও যে মন আছে কেন বোঝো না, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো। আমাদের সঙ্গে থাকে মানু, রিনা, বাবু, গুরু, মানে আমার সব দেওয়ার নাম পুচু, এদের সবাইকে এই গানটা ডেডিকেট করতে চাই এবং রক্তিমার সমস্ত ছেলেদের মেয়েদের সবাইকে এই গানটা ডেডিকেট করতে চাই। ভীষণ ভালো গান, সত্যি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো আমি জানি। এত যদি ভালোবাসো কেমনে তা সই, এত যদি ভালোবাসো কেমনে তা সই, সোহাগের মালা আমি কি করে যে বই, এত যদি ভালোবাসো কেমনে তা সই, সোহাগের মালা আমি কি করে যে বই, কত বাধা আছে কেন বোঝো না,
বাধা আজও আছে, কেন বোঝো না? কেন তুমি আমাকে যে এত ভালোবাসো? কেন তুমি আমাকে যে এত ভালোবাসো? আমার মনে হচ্ছে যেন কথাটা একটু বলতে দিয়ে বাইরে যে করোনা আছে কেন বোঝো না, এটা বলা উচিত ছিল। বাইরে যে করোনা আছে কেন বোঝো না, কেন তুমি আমাকে যে এত ভালোবাসো। ঢেউ দিয়ে দিয়ে নদী ভাঙে যদি কুল, ও ঢেউ দিয়ে দিয়ে নদী ভাঙে যদি কুল, বালুকায় বাঁধ দেওয়া সেখানে যে ভুল। ঢেউ দিয়ে দিয়ে নদী ভাঙে যদি কুল, বালুকায় বাঁধ দেওয়া সেখানে যে ভুল। স্রোতে আমি ভেসে যাব, কেন বোঝো না? স্রোতে আমি ভেসে যাব, কেন বোঝো না? কেন তুমি আমাকে যে এত ভালোবাসো? কেন তুমি আমাকে যে এত ভালোবাসো? আমার যে মন আছে, কেন বোঝো না? আমার যে মন আছে, কেন বোঝো না? কেন তুমি আমাকে যে এত ভালোবাসো? কেন তুমি আমাকে যে এত ভালোবাসো? এত ভালোবাসো, এত ভালোবাসো, এত ভালোবাসো। কি ভালো লাগলো না গানটা? হ্যাঁ, এটাই আমার মনে হচ্ছিল। বাইরে যে করোনা আছে, কেন বোঝো না? বাইরে যে করোনা আছে, কেন বোঝো না? কেন তুমি আমাকে যে এত ভালোবাসো? তাই তুমি এখন ঘরে বন্ধ থাকো। এরকম মজা আমরা থাকবে আমাদের আড্ডার মধ্যেই। আর একটা মজাদার গান আছে খুব সুন্দর, কিন্তু তার আগে আরেকটা গান আমার নতুন ছবির একটি গান, এজেন্ট বিনোদ বলে একটি ছবি কিছুদিন আগে রিলিজ করেছিল, তার একটি গান রপ্তা, সেটা একটা করার চেষ্টা করব। জানি না এক নিঃশ্বাসে কতক্ষণ ধরে করতে পারবো, কারণ দম থাকলেই দম লাগাকে হিসা হবে, তাই না? চলো।
हर किसी के लिए ओ, ओ, मेहरबानी जाते जाते मुझ पे कर गया गुजरता सा लम्हा एक दामन भर गया तेरा नजारा मिला रोशन सितारा मिला तकदीर की कश्तियों को किनारा मिला सदियों से तरसे है जैसी जिंदगी के लिए तेरी सोबत में दुआएं उसी के लिए तेरा मिलना है उस रब का इशारा मान मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए कुछ तो है तुझसे राबता कुछ तो है तुझसे राबता कैसे हम जाने हमें क्या पता कुछ तो है तुझसे राबता तू हम सफर है फिर क्या फिकर है जिंदगी वजह यही है मरना किसी के लिए कहते हैं तो जाने यहाँ में सभी के लिए किसी न किसी को है बनाया हर किसी के लिए ओ, ए, ओ, है, দম মনে হয় একটু ছিল না তদ্দাম লাগাকে হেসা হবেই তো স্বাভাবিক এরপরে আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি আর তো সময় থাকে না কারণ সময়ের একদম শেষ পর্যায়ে এসে আমরা দাঁড়িয়ে গেছি তাই আজকের অনুষ্ঠানের শেষ গান একটু জমাটি হওয়া ভালো না চলো একটু জমিয়ে একটা জমাটি গান করি ঠিক আছে একটু অঙ্গভঙ্গি করি একটু হুপ্পা ভাপ্পা ভিব্বি ভাব্বা বিশু হাম্মা ভুমুম হাম্মাম এসব নানা রকম কথাবার্তা বলবো আর কি মাঝে মাঝে চলতে পারে তো চলো চলেই যায় রেডি একদম সরাসরি গানে সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব সিং নেই তবু নাম তার সিংহ সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব খায় লাগা চাকা ভাগে চাকা হাম্বা হাম্বা টিক 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 গাঙ্গা কুকুলে অ্যাক্টিভ লস্যি কাজ করে খাও এক মগ লস্যি গায়ে জুড়ি জুড়ি সুসুরি হাজ্জো হাজ্জো চিক 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 সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব হে লাগা চাকা ভাগে চাকা হাম্বা হাম্বা টিক 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 দুই পায়ে পড়ে নাগনা যাও হেঁটে নয় আগনা তলা আমতলা নিমতলা পথে পাবে নয় 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 এ তো ঠাট্টা খাও পেটে ভরে খাট্টা কাঁচকলা কানমোলা খাও তুমি কত খাবে কাঁচকলা কানমোলা খাও তুমি কত খাবে টক 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 করে টাকা আর কত দূরে বসতে মক্কা গায়ে টাকা চাকা টাকা চাকা হাম্বা হাম্বা টিক 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 সিং নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে টাকা চাকা টাকা চাকা হাম্বা হাম্বা টিক 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 গোলগাল বিশু নন্দী দিন রাত আটে বন্দি ঝুড়ি ঝুড়ি বুড়ি বুড়ি বড় বড় কথা বলে
মুচকে ও বাড়ির খাদা হাসে মুখ মুচকে গায়ে লাগে চাকা ঘাবা চাকা হাম্বা হাম্বা টিপ 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 নেই তবু নাম তার সিংহ ডিম নয় তবু অশ্ব ডিম্ব খায়ে লাগে চাকা ঘাবা চাকা হাম্বা হাম্বা টিপ 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 হাম্বা হাম্বা টিপ 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 হাম্বা হাম্বা টিপ 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 হুব্বাই হুব্বাই হিবা হিবা হুব্বাই দুপকিং ডিম দুন নেগে নেগে ইটাও হিবা বিয়া হিবা বাবা হিবা বাবা হিবা বাবা হিবা বাবা হিবা বাবা হিবা বাবা হিবা গো আরে রে আরে রে আরে রে রে আরে রে আরে রে আরে রে 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 লা 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 ডুম টাক ডুম টাক ডুম টাক লা 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 ডুম টাক ডুম টাক ডুম টাক হে কেমন লাগলো সিং নেই তবু নাম তার সিংহ আর ডিম নয় তবু অশ্বডিম্ব এবার চলে যাই আমরা অশ্বডিম্ব দেখিয়ে টাটা বাই বাই আবার দেখা হবে কাল ততক্ষণের জন্য শুভরাত্রি